নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলার খোসাটাকে আমি দেখুন, একটা এটা না, এটা আমি আসলে আমার কাছে আরও 3-4টে কাঁচা কলা নিয়েছিলাম, আমি একটাই আপনাদের দেখালাম। এবার ওই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই খোসা দিয়ে আমি একটা খুবই সুস্বাদু, ভাবছেন খোসা দিয়ে আবার কি হবে, কিন্তু খোসা দিয়ে খুবই সুস্বাদু একটা খাবার দেখাবো। আমি প্রথমে কিছুটা রসুন নিয়ে নিলাম, প্রায় 10 কোয়ার মতন রসুন নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু কাঁচকলার খোসা কটা নিয়ে নিলাম। পুরোটা একসাথে হবে না, তাই জন্য নিয়ে নিয়েছি। আর কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা আমি বলছি, সেটা অবশ্য করেই নেবেন। আমরা অনেক সময় এটা নিই না। একটা হচ্ছে গোলমরিচের টেস্ট এই খোসা বাটায়, কাঁচকলার খোসা বাটায় খুবই সুন্দর লাগে আর খুব টেস্টি হয়। একটু জল দিয়ে দিয়ে করবেন, কেন পুরো খোসাটা যখন বাটবেন একটু জল ছাড়া হবে না। এবার জল দিয়ে দিয়ে আপনারা এটা একটু বেটে নেবেন। পুরো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এই খোসা বাটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর আমরা তো কাঁচকলা খাই। এবার ওই কাঁচকলা, যে আপনি হয়তো ভাবছেন কাঁচকলা সেদ্ধটা করে রেখে দিয়েছি, এবার কী হবে, ওই কাঁচকলা সেদ্ধ দিয়েও অনেক রেসিপি করা যায়, সেটাও দেখাবো আপনাদের। আজকে খোসাটা খেয়ে নিই। খোসাটার ভেতরে না একটু আমি যে গোলমরিচ দিয়েছি, তারপরে লঙ্কা রসুন দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি গ্যাসে আমি কড়াই চড়িয়ে দিয়েছি। এবার এতে কিছুটা তেল দেবো, একটু তেল কিন্তু বেশি লাগবে, যেহেতু যে কোনো খোসা বাটা যখনই করবেন তেল কিন্তু একটু বেশি লাগে, একদম কম তেল দিলে হবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, এবার খোসাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি এখন নাড়তে থাকবো, ভীষণ ভালো করে তেলের মধ্যে এটা ভাজবো। ভাজলে কী হবে, খোসাটার ভেতরে যতটা জল থাকবে, যা থাকবে, পুরো জলটা চলে যাবে। এর ভেতরে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। খুব বেশি কিন্তু এসব জিনিসে নুন হলে ভালো লাগে না। দেখুন ভালো করে এবার ভাজা আমার হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু দেখবেন কড়াইয়ের গায়ে একটা মন্ড মতন হয়ে যায় কড়াইয়ের ভেতরে, আর জল নেই ওর ভেতরে, কিচ্ছু নেই। পুরো ভালো, কেন কাঁচা রসুন পুরো ভালো করে না ভাজলে কিন্তু কাঁচা রসুনের গন্ধ আসবে। ভালো করে এটা ভেজে আমি একটা পাত্রে এটা তুলে রেখে দেবো। আর এটা গরম গরম ভাতের সাথে খাবেন, খুব ভাল লাগবে খেতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে চলুন, এরপর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক ধন্যবাদ।